হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করলেও চুঁচুড়া বিধানসভায় পিছিয়ে ছিল তৃণমূল শিবির। বিধানসভায়, পৌরসভা ও পঞ্চায়েতে বিভিন্ন জায়গায় পদ্ম শিবিরের থেকে প্রথম দিকে এগিয়ে থাকলেও শেষে ঘাসফুল শিবিরকে হারতে হয়েছে। তারপর লোকসভার ফলাফল ঘোষণা হওয়ার পর কেটে গিয়েছে বেশ কয়েকটি দিন, কিন্তু পালা বদলের পালা এখনও অব্যাহত চুঁচুড়া বিধানসভায়। আজ কোদালিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১৩৬ নম্বরের গত পঞ্চায়েত নির্বাচনের নির্দল প্রার্থী সুমিতা ভট্টাচার্য ও ১৩৭ নম্বরে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী রাজীব কাহার সহ শতাধিক কর্মী চুঁচুড়ার বিধানসভার বিধায়ক অসিত মজুমদারের হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান করল। এ বিষয় নিয়ে দুই অংশগ্রহণ প্রার্থী বলেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে মানুষের কাছে পৌঁছে দিতেই তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। সদ্য বিজেপি থেকে অংশগ্রহণকারী রাজীব কাহার বলেন, আমরা প্রথম লগ্ন থেকে বিজেপি করে আসছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দিতেই আজ আমরা তৃণমূলে যোগদান করলাম। অপরদিকে গত নির্বাচনে নির্দল প্রতীকে দাঁড়ানো সুমিতা ভট্টাচার্য বলেন, আমরা বিগত দিনে তৃণমূলই করতাম, দলের মধ্যে কিছু মনোমালিন্যের জন্য দল ছেড়েছিলাম, আজ সব মানিয়ে নিয়ে আবার আমরা তৃণমূলে যোগদান করলাম। দুই অংশগ্রহণকারীদের নিয়ে বিধায়ক অসিত মজুমদার বলেন, এরা সকলেই তৃণমূলে অংশগ্রহণ করাতে আগামী দিনে মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দিতে পারব আমরা। আমি দলের সকলকে বলেছি সদ্য যোগদানকারী সকলদের নিয়ে একসঙ্গে কাজ করার জন্য। এই বিষয় প্রসঙ্গে বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, লোকসভা ফলাফল ঘোষণার পর থেকে বিভিন্ন জায়গায় তৃণমূলের দুষ্কৃতীরা তাদের কর্মী সহ কার্যকর্তাদের ভয় দেখাচ্ছে, আর তারই প্রতিফলন হয়েছে এই অংশগ্রহণের মধ্যে দিয়ে। রচনা বন্দ্যোপাধ্যায়, এখানে আমরা অনেক ভোটে পিছিয়ে গেছি। আমাদের ১৩৭ নম্বর বুথ কোদালিয়া ৩৬ নম্বর বুথের নির্দল প্রার্থী সবিতা ভট্টাচার্য এবং ১৩৭ নম্বর বুথের বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন সাগরিকা দ্বীপের বিরুদ্ধে রাজীব কাহার। এরা দুইজন তাদের সমস্ত কর্মীদের নিয়ে মমতা ব্যানার্জির আদর্শে বিশ্বাসী হয়ে আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন। এখানকার প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং দলের সমস্ত পঞ্চায়েতের মেম্বার এখানে উপস্থিত ছিলেন। আমরা দলের কর্মীদের অনুরোধ করব এদেরকে গ্রহণ করে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। কতজন আজকে যোগদান করলেন? আমাদের প্রায় ১০০-র উপর দুটো বুথ মিলে কর্মীরা জয়েন করলো। আপনার মুখ থেকে শোনা গেল মঞ্চ থেকে যে আরো অনেকে যোগাযোগ করছে আসার জন্য, কি বলবেন? যারা আসবে মমতা ব্যানার্জির আদর্শকে বিশ্বাস করে তাদের সবাইকে আমরা দলের কাজ করার সুযোগ দেবো। বিজেপি থেকে হঠাৎ করে তৃণমূলে কেন? মমতা ব্যানার্জির কর্মযোগে সামিল হওয়ার জন্য আজকে এই সিদ্ধান্ত। কতদিন ধরে বিজেপিতে ছিলেন? অ্যাপ্রক্স 8-9 ইয়ার্স। হঠাৎ করে বিজেপি দল ছেড়ে দিচ্ছেন। মমতা ব্যানার্জির কর্মযোগে সামিল হওয়ার জন্য, উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আজকে এই ডিসিশন। তার মানে বলতে চাইছেন যে বিজেপিতে কোনো উন্নয়ন হচ্ছে না? না, সেরকম ভাবে কিছু না। আপনি কি স্বেচ্ছায় কি অবশ্যই স্বেচ্ছায়। আপনার সঙ্গে কি অন্যরাও সামিল হয়েছে আপনার সঙ্গে হাত ধরে? হ্যাঁ, কিছুজন তো হয়েছে, 10-12 জন মতো। গত পঞ্চায়েত নির্বাচনে দেখা গেছিল আপনি নির্দল প্রার্থী হয়েছিলেন ১৩৬ নম্বর, আজকে ঘাসফুল শিবিরে আবার এগিয়েছে কেন? আমরা হঠাৎ করে না, আমরা আগা করেই তৃণমূলের কর্মী ছিলাম, একটু হয়তো মন কষাকষির জন্য আলাদা হয়ে গেছিলাম, কিন্তু দাদা আমাদের সুযোগ করে দিয়েছে আবার নতুন করে তৃণমূলে আসার জন্য। আমরা ওই জন্য যোগদান করেছি। শুধু আমরা আমাদের ১৩৬ নম্বর বুথের প্রতিটা মানুষই মানে বলতে গেলে এসছে, কারণ প্রতিটা কর্মী হচ্ছে তৃণমূলের কর্মী, প্রতিটা এলাকাবাসী। আপনারা কি বিক্ষুব্ধ আগে, এখন আবার আপনারা কি বিক্ষুব্ধ হয়ে দল ত্যাগ করেছিলেন? বিক্ষুব্ধ আমরা কেউ হইনি, আমাদের মানে আগা করে আমরা তৃণমূলে ছিলাম, কিন্তু তৃণমূলে একটু বললাম তো একটু দূরত্ব হয়ে গেছিল, কিন্তু আজকে আমরা যোগদান করে সেই দূরত্ব আমাদের মিটে গেছে। লোকসভা ভোটের ফলে যেটা দেখা গেছে, চুঁচুড়া বিধানসভায় তৃণমূল বিজেপির কাছে পরাস্ত হয়েছে, আর এই পরাস্ততা সহ্য করতে পারছে না বিধায়ক এবং তার সাঙ্গপাঙ্গরা। তাতে কি হয়েছে, বিভিন্নভাবে বিজেপির কার্যকর্তাদের উপর শাসানি ধমকানি চলছে, এমনকি নিজের দলে যুক্ত করার জন্য তৃণমূলের বহু নেতারা
চাপও সৃষ্টি করছে। সেই ঘটনাই ঘটেছে আজকে চুচড়ো কোদালিয়া 1 নম্বর অঞ্চলে 137 নম্বর বুথে। বিজেপির যিনি আমাদের প্রার্থী ছিল তাকে ধমকে চমকে ভয় দেখিয়ে নিজের দলে আজকে যোগদান করিয়েছে। এটা খুব নিন্দনীয় বিষয়। এইভাবে বিজেপি কর্মীদের আটকাতে পারবে না। আর মানুষ সিদ্ধান্ত চুচড়ো বিধানসভা নিয়ে নিয়েছে, আগামী দিনে চুচড়ো বিধানসভা বিজেপির দখলে যাবে।